আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আরও একটা বছর কাটিয়ে ফেললাম। আল্লাহর রহমতের মাস, বরকতের মাস আলহামদুলিল্লাহ কাটাতে পেরেছি। আমাদের কত আত্মীয় স্বজন পরিজন যারা এই মাসে চলে গেছে অথবা এই মাস আসার আগে চলে গেছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আর আমাদের যেসব আত্মীয় স্বজন এখন কবরে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছি তাদের কবরের আযাব মাফ করে দেওয়ার জন্য আর তাদেরকে জান্নাতবাসী করার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে রমজান মাসটা কাটিয়ে ফেললাম আর আজকে শেষ রমজান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো রান্নাবান্নার প্রিপারেশান নিচ্ছিলাম। বুঝতেই পারতেছেন, রমজান মাসটাও তো শেষ হয়ে গেছে। ফ্রিজে সব কিছুই টুকটাক অল্প করেছিল। আর সেদিনের গুছি মাছটা খেয়ে সাহেব এত বেশি খুশি হয়েছিল, সে আবারও এক গাদা গুছি মাছ নিয়ে আসছে। তো আমি এখানে যেহেতু চলে যাব শ্বশুর বাড়িতে ঈদ করতে, ঈদের পরে মায়ের বাড়িতে চলে যাব, তাই ফ্রিজটা পরিষ্কার করার জন্যই অনেক কিছু রান্না করতেছিলাম, কারণ সবগুলোই না পরিমাণে খুব অল্প ছিল। তো এই যে গুছি মাছগুলো সাহেব নিয়ে আসছে, এটা কিন্তু আগের দিন। তো আমি ভাবতেছি যে গুছি মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ফেলেছি যেহেতু, তো আজকে একটু রান্না করি। কারণ আমরা বেশ কিছুদিন ঘোরাফেরা করব আর এর ফলে মাছগুলো কিন্তু বাসি হয়ে যাবে। আর সাহেব কিন্তু বাসি মাছ খেতে একদমই পছন্দ করে না। তো বাধ্য হয়ে ফ্রিজে যেহেতু রাখতে হয়, তো খাই। তো এই যে মাছগুলো কিন্তু বেশ টাটকা আর জীবিত ছিল, দেখতেই পারতেছেন। আর সাইজে না বেশ বড় বড় ছিল। এগুলো কিন্তু নদীর মাছ না, এগুলো বিলের মাছ। তো আমি প্রথমে একটু রাগ করতেছিলাম যে কালকের দিন পর ঈদ, আপনি আজকে কেন মাছ নিয়ে আসছেন? তো সে বলতেছে তার নাকি অনেক ভালো লাগছে। তো সে যদি এইভাবে বলে তাহলে কি আর কিছু বলা যায়? তো আমি আবার মানে যখন পরিষ্কার করতেছিলাম, তো সে দেখে বুঝতে পারতেছিল যে 1 কেজি মাছ বেশ অনেকগুলো। তো আমার পরিষ্কার করতে অনেকটা সময় লাগতেছে। তো সেটা দেখে সে আর মানে নিজেকে ধরে রাখতে পারল না। আমাকে হেল্প করতে শুরু করে দিয়েছে। তো তার এই গুণটা না আমাকে একদম মোহিত করে দেয়। তো অনেক ভালো লাগে। সে শুধু এইসব কাজে যে আমাকে হেল্প করে এমনটা না। আমি যেমন তার কাজে হেল্প করি, সেও কিন্তু আমার কাজে হেল্প করে যদি সে সময় পায়। তো দুজন মিলে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সাহেব যে শুধু এজন্য পরিষ্কার করতেছিল এমনটা না, সে একটু খুঁতখুঁতে টাইপের আর অনেক বেশি পরিষ্কার। তো সে দেখতেছিল যে আমি মাছগুলোকে ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারছি কিনা। এজন্য সে নিজেই হাত লাগিয়েছে আর একদম মাছগুলোকে না কাঁচের মতো চকচক করে ফেলে দিয়েছে। তো আমারও ভালো লাগছিল, দুজনে মিলে কাজ করার কারণে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো এরপরে আমি এই যে দুপুরবেলা ভাবতেছি যে সব কিছু গুছায় রাখি, যেহেতু শ্বশুরবাড়িতে ঈদ করতে যাব। ঈদের দিন সকালে উঠেই চলে যাব। তো খারাপও লাগতেছিল যে প্রথমবার কিন্তু আমি আমার বড় মেয়েকে ছাড়া ঈদ করতেছি। হ্যাঁ, মাহি বাবু নাই, ও ওর মুনির সঙ্গে চলে গেছে। আর এই গিফটগুলো কিন্তু ওর মুনিই দিয়েছে, দুজনকেই দিয়েছে। আসলে আয়াত বাবু তো অনেক ছোট, ও এখনও সালামি ওইভাবে বোঝে না। আর আমিও চাচ্ছিলাম না যে ছোটোবেলা থেকে ওর হাতে টাকা দিয়ে টাকার প্রতি নেশা বা আসক্ত করে ফেলতে। তো এই যে এই ক্লিপগুলো, চুড়িগুলো, এই বিশেষ করে এই ব্যান্ডটা আয়াত বাবুর ডিমান্ডেবল ছিল। ওর মনিকে বলছিল, বারবারই বলতো যে ওর জন্য প্রিন্সেস ব্যান্ড নিয়ে আসতে। তো ওর মনি ঠিক খুঁজে খুঁজে এটা নিয়ে আসছে। আয়াত বাবুর জন্য এই গিফট প্যাকেজটা ও কিন্তু নিয়ে আসছে, কিন্তু মালার সেটটা আর সানগ্লাসের সেটটা আমি দিয়েছি। তো আমরা যেহেতু ঈদের পরের দিন একটা বিয়ে খাবো, একটা বিয়ের দাওয়াত আছে। তো সেই কথা মাথায় রেখে কিন্তু ওর মনি আয়াত বাবুকে শাড়ি পরাবো বলছিলাম। আর এর জন্য এই ফুলের যে গহনাটা এটা নিয়ে আসছে। তো আমি কিন্তু শপিং ভিডিওটা ওইভাবে দেখাই নাই, কারণ আমি ইফতারের পর শপিং করতে গেছি আর মা মেয়ে শপিং করেছি। তো তো অনেক বেশি ভিড় থাকে ঈদের সময়। তো এই জন্য সেগুলো আর ভিডিও করছিলাম না। ভিডিও করাটা আসলে তখন একটা আমার কাছে লজ্জারও মনে হচ্ছিল, কারণ ক্যামেরাটা বের করে ভিডিও করা একটা লজ্জা লজ্জা ভাব। তো অনেক বেশি লোক থাকার কারণে আরও বেশি। তো আমি কিন্তু ঈদে অনেক বেশি শপিং করি না। তো এবারে তো মনে মনে ভাবছিলাম যে শপিংই করব না। সত্যি বলতে আমার কাছে কেন জানি না মনে হয় যে নিজে না নিয়ে যদি আমি অন্য কাউকে দিতে পারি, আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এই নিয়তেই বাজারে গিয়েছিলাম। যাওয়ার পরে যখন মেয়েদের জন্য শপিং করতেছিলাম, তো তখন এই ড্রেসটা আমার এতটাই চোখে ধরে গেছিলো, তো আসলে আর সেটা রেখে চলেও আসছিলাম। আসার পরে সাহেব আবার আমাকে নিয়ে যায়, কিনে দিয়েছে। তো আমি এই ড্রেসটা সুন্দরভাবে সেলাই করে নিয়েছি, এই যে এখন যেভাবে মানুষ লেস দিয়ে বানাচ্ছে। তো আমি এটা মানে মাথায় বুদ্ধিটা আসছিল না, টেলার্সে যখন দিয়েছিলাম তো তারা এই বুদ্ধিটা দিয়েছিল। আর এই ড্রেসটা দেখতেছেন, এটা আয়াত বাবুর। আসলে আমরা অনেক বেশি শপিং করি নাই এই মানে এই ঈদে, কারণ হচ্ছে কয়েকদিন আগে আমরা যখন পিকনিকে গেলাম তখন আমার বড় মেয়েকে বেশ কিছু ড্রেস কিনে দিয়েছি, আয়াত বাবুকেও কিনে দিয়েছি। গত মাসে মাহি বাবুর বার্থডে ছিল, তো সেই উপলক্ষেও তাকে ড্রেস কিনে দেওয়া হয়েছে। তো এই কারণে অনেক বেশি শপিং আর করতে হয় নাই।
আর এখন তো দুজনে বাড়তি মুখে আছে, অনেক বেশি ড্রেস কিনলে কি হয় সেটা না তাড়াতাড়ি ছোট হয়ে যাচ্ছে। তো মাহি বাবু বলতেছিল যে আম্মু আমি ড্রেসই কিনবো না, কারণ ওকে যে ড্রেসগুলো কিনে দিয়েছিলাম ও তো নিবেই না, এই জন্য। তো আমি বললাম যে না, ঈদের সময় না নিলে কেমন হয়। তো এই ড্রেসটা দেখেন তো কেমন লাগতেছে, এটা না আমি নিজে সেলাই করেছি। তো আমি কিন্তু টুকটাক সেলাইয়ের কাজটা পারি, তো ওইটা যেহেতু 4 পিস ছিল, তো এই জন্য ইনারটা যেহেতু ভিতরে লাগাতে হবে এই জন্য ওটা আমি আর নিজে সেলাই করি নাই। তো এই ড্রেসটা কিন্তু একদম সাধারণ, কিন্তু লেস দেওয়ার পরে একদম অসাধারণ হয়ে গেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগতেছে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর মাহি বাবুর ড্রেসগুলো দেখাতে পারলাম না, সরি, কারণ ও ড্রেসগুলো নিয়ে চলে গেছে ওর নানির বাসায়। ও এবার বলেছে যে আসলে আমাদের তো সময়টা অনেক কম, বাসা একা, তার মধ্যে সাহেবের ব্যবসা, তো সব মিলিয়ে আমরা ঘুরতে পারি না, তাই ও নানির বাসাতে ঈদ করতেছে, ঈদের দিন বিকেলবেলা গিয়ে ওকে নিয়ে আসবো। এই জামাটা আমার কাছে বেশি ভালো লেগেছিল কেন জানেন? এই ডানাটার কারণে মনে হয়, কারণ এরকম ডানা নেওয়ার আমার বেশ অনেক দিন ধরে শখ ছিল, এরকম হাতাওয়ালা ড্রেস নেব। তো এই ড্রেসটা যখন চোখের সামনে পড়ে গেছিলো তো অনেক ভালো লাগছিল। যদিও দোকানদার বলছিল যে এটা নাকি পাকিস্তানি থ্রি পিস, তো আমি ঠিক জানি না, আমার কাছে পাকিস্তানি হোক বা বাংলাদেশি হোক সেটা কোনো ম্যাটার করে না। আসলে আমার অনেক ভালো লাগছিলো, চয়েস হয়ে গিয়েছিলো, তো এই জন্য এটা নিয়ে নিয়েছিলাম। আর আয়াতবাবুর ড্রেসটা আমার অনেক ভালো লাগছিলো, আর সেই সঙ্গে জুতোগুলো, এই জুতাগুলো কিন্তু আয়াতবাবু নিজে মানে চয়েস করছে। সত্যি কথা বলতে আমার মেয়েদের চয়েস না আমার কাছে অনেক ভালো লাগে। আমার মনে হয় যে আমার চাইতে ওদের চয়েসগুলো বেশি সুন্দর। তো কেমন লেগেছে আমাদের ঈদের কেনাকাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাহেবেরগুলো তো আমি দেখাই দিলাম, ও একদম সিম্পল। ও এরপরও কিন্তু জিন্স টিন্স নিয়েছে, সেগুলোকে ওর ড্রয়ারে রেখে দিয়েছি, সেগুলো আর প্যাকেট করতে হবে না, তো তো এই জন্য সেগুলো আর দেখালাম না। যেহেতু আমি এগুলো প্যাকেট করব, সকালবেলা উঠে চলে যাব ঈদের দিন, তো সকালে উঠে প্যাকেট করাটা কেমন একটা দেখায় না, প্যাকিং ট্যাকিং করে যাওয়া টাওয়া রেডি শেডি হয়ে অনেক বেশি সময় লেগে যাবে। আর আমি কিন্তু চাইছিলাম যে একটা বোরখা নেব, কিন্তু বাজারে অনেক সুন্দর বোরখা আমি দেখলাম না। তার থেকেও বড় কথা, হাতে অনেক সময় কম ছিল, আর শরীরটা না সারাদিন রোজা থাকার পরে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। বাজারে যাব, যাই একটু ঘুরে ফিরে শপিং করব, এই ধৈর্যটা আমার কাছে ছিল না। আর সবচাইতে বড় কথা, আমি না শপিং করতে আমার নিজের এলাকাতেই বেশি পছন্দ করি। সাহেব আমাকে বলেছিল যে জেলা শহরে যেতে অথবা বিভাগীয় শহরে রাজশাহীতে যেতে বলেছিল। তো আমি বলছিলাম যে রোজা থেকে আমি এভাবে যাতায়াত করতে পারবো না। আর আমি যদি ওখানে রাতের থাকিও, তারপরে সাহেবের কী হবে, ও আবার একা একাই সেহরিতে খাবে, তো কেমন একটা দেখাচ্ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো কিছু নেবই না, তারপরেও যেহেতু পিকনিকে গেলাম তখন একটা বোরখা নিয়েছি, তো এই জন্য না অনেক বেশি শপিং করতে আমার ইচ্ছে করছিল না। তার মধ্যে সাহেব তো এমনিতে আমাকে এত 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 উপহার দিয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি অলরেডি। তো তারপরে আর কোনো কিছু নেওয়ার ইচ্ছে হচ্ছিল না। আসলে আমার কাছে মনে হয় যে সিম্পল থাকতে অনেক বেশি ভালো লাগে। যদিও আমি সবসময় সিম্পল কাপড়-চোপড়ই কিনি, কিন্তু এবারে কেন জানি না এই গর্জিয়াস ড্রেসটা আমার কাছে কিন্তু গর্জিয়াসই মনে হচ্ছিল যে এটা আমি পরবো এরকমটা। তো মানে কেমন একটা লাগবে এরকমটা আরকি। আসলে সাধারণ ড্রেসগুলো পরে এমন বেশি মনটা সাধারণ হয়ে গেছে যে অন্য মানে একটু কাজের বা একটু গর্জিয়াস ড্রেস দেখলেও মনে হয় যে এটা আমি পরতে পারবো, বা আমার একটু লজ্জা বা কেমন একটা লাগতেছিল। আর কমফার্ট, সবচাইতে বড় কথা হচ্ছে কমফার্ট। আমার কাছে মনে হয় যে সুতির ড্রেসগুলো পরে যে কমফার্ট পাওয়া যাবে, সেই কমফার্টটা তো আর এই জর্জেট ড্রেসগুলোতে পাওয়া যাবে না, বা যে সিল্ক টাইপের ড্রেসগুলো কিন্তু পাওয়া যাবে না। তো এইজন্য আমি মূলত সুতির ড্রেসগুলোই বেশি পরি। তা যাই হোক, যেটা পছন্দ হয়েছে সেটা তো নিতেই হবে, তাছাড়া আবার খারাপও লাগতো। তো এই যে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি যাতে করে আমার সময়টা নষ্ট না হয়। আর এরপরে আমি রান্নাবান্নাও করতেছি, বিকেলবেলা দেখি একটু মেহেদি-টেহেদি পরবো। তো এই যে এখানে বেগুন দিয়ে মানে সব কিছু অল্প অল্প ছিল, তো আমি মাংসটা রেখে দিয়েছিলাম, ওই মাংসটাকে একটু বেগুন দিয়ে ঘাঁটি করতেছি। এভাবে ঘাঁটি করলে আমার কাছে অনেক ভালো লাগে। আর মাংস তো খাওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে সেটাতে অনেক পরিমাণে তেল থাকে, সেই তেলটা না এমনি এমনি খেতে ভালো লাগে না। তো এখানে একটু বেগুন বা আলু দিলে একটু ভালো লাগে, তো আমার কাছে আলুর চাইতে বেগুন দিলে বেশি ভালো লাগে। আর এখানে একটু ঢেঁড়স ভাজি করতেছি। ঢেঁড়স কিন্তু আমার মেয়ে ভর্তা খেতে অনেক পছন্দ করে, ও যখন ছিল ওকে ভর্তা করে খাইয়েছি। আর কয়েকটা ঢেঁড়স রয়ে গিয়েছিল, তো ভাবলাম এগুলোকে ভাজি করে ফেলি। আর এভাবে ভাজি করলে আয়াতবাবু দেখেছি আমি যে সবজিও এমনিতে খেতে চায় না, যদি ভাজি করে দেওয়া যায় তাহলে ও একটু খায় টুকটাক। আর এই কারণে আমি একটু ঢেঁড়সের ভাজি করতেছি, আর একটু গরুর মাংস দিয়ে এখানে বেগুন ঘাঁটি করতেছি। আর সেই সঙ্গে কিন্তু আরও কিছু করব, কারণ বুঝতেই পারতেছেন কালকে থেকে শ্বশুরবাড়ি, মায়ের বাড়ি, এখানে সেখানে ঘোরাফেরা হবে। এরপরে এগুলো ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো খেয়ে ফেলা ভালো। আর যেহেতু কালকে ঈদ,
ঈদের জন্য তো একটু ব্যস্ততা থাকবেই। আমি যদিও বা ভাবছিলাম যে ঈদের আগে ঘরটাকে সুন্দরভাবে ক্লিন তো করছি, তারপর ভাবছিলাম যে একটু নতুন পর্দা-টর্দা বেডশিট-টেডশিট দিব, কিন্তু সেগুলো আর করলাম না। কারণ আমরা যখন থাকবো না, না তখন আমাদের বেডশিটে তেলাপোকা, টিকটিকি ঘুরে বেড়াবে। আর তখন না ভালো লাগবে না। আর আমার কাছে মনে হয় যে কোথাও থেকে ঘুরে আসার পর বেডশিটটা চেঞ্জ না করে দিলে সেই বেডশিট আর শুতে ইচ্ছে করে না। কারণ মনে হয় যে সেখানে টিকটিকি, তেলাপোকা এসব মানে ঘুরছে, আর এই বিছানায় শুলে কেমন একটা কুটকুট করে আমার মনের মধ্যে, শরীরে না, ঠিক মনের মধ্যে। তো এই যে সাহেবের জন্য স্পেশালভাবে আমি গুছি মাছটা রান্না করতেছি। ও আমার হাতে গুছি মাছটা রান্না করা অনেক পছন্দ করে, আমার হাতে গুছি মাছটা। তো টাটকা মাছ আরও একটু মজা লাগবে, এই কারণে মূলত রান্না করতেছি। তাছাড়া এত কিছু রান্না করতে হতো না যদিও বা, তো আমি চাচ্ছিলাম যে ও টাটকা মাছটা, একটু ফ্রেশ মাছটা খাক, বা আমিও একটু খাবো। তো গুছি মাছটা কিন্তু আয়াতবাবু খেতে পারে, তো এই জন্য সমস্যা নাই। মাঝখানে যেহেতু কাঁটা আছে, তো কাঁটাটা ফেলে দিয়ে আয়াতবাবুকে খাওয়ালে সেও কিন্তু খেতে পারে। যাই হোক, জানি না আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে। যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। আমার ভাজিটাও হয়ে গেছে। আমি ভাজিটাকে বেশ মুড়মুড়ে টাইপের করেছি। কারণ ঢেঁড়স ভাজিটা যদি একটু নরম নরম করা হয় তাহলে একটু লেলপা টাইপের হয়, আর লেলপাটা না সাহেব খেতে চায় না। আর এখানে আমি একটু আমার জন্য পাটের শাক ভাজি করব। আমার অনেক খেতে ইচ্ছে করছিল পাট শাক, তো আমি সাহেবকে বলছিলাম যে পাট শাক খেতে ইচ্ছে করছে। ও একদম কচি কচি দেখে 3টা নিয়ে আসছে, 3টা আটি। তো আমি পাট শাকের সঙ্গে একটু ঝালটা ভেজে নিলাম, কারণ পাট শাকের ভাজির সঙ্গে একটু ভাজা ঝাল হলে অনেক মজা লাগে। তো আমার না সবসময় বাহিরে গেলে মনে হয় যে যখন দেখি যে কোনো চপের দোকানে ঝালটাকে একদম ডুবো তেলেতে ভাজতেছে, আমার মনে হয় যে ওই ঝালটা খেতে না অনেক মজা লাগবে। তাই আজকে একটু বেশি করে তেল দিয়ে আমি একটু শাকটাকে ভেজে ফেললাম। শাকটাকে না, ঝালটাকে ভেজে নিলাম, যাতে করে ওই রকম একটা ফ্লেভার আসে, ওই রকম একটা টেস্ট আসে। জানি না কেমন হবে, তো আলহামদুলিল্লাহ যেটা হবে ভালোই হবে। তো আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আর আমি এগুলোকে সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি। তো সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বেশি বেশি করে আনন্দ করবেন, মজা করবেন, একদম মনের মধ্যে খারাপ কিছু নিয়ে আসবেন না। আর সবচাইতে বড় কথা, সতর্কভাবে চলাফেরা করবেন, কারণ ঈদের সময় না রাস্তায় অনেক বেশি ট্রাফিক বেড়ে যায়। তো এই সময় যদি একটু অসচেতন হয়ে আমরা চলাফেরা করি তাহলে আমাদের জানমালের ক্ষতি হতে পারে। এই কথা মাথায় রেখে নিজে সতর্ক হয়ে অন্যকে সতর্ক করে চলাফেরা করাটা উত্তম, কারণ সময়ের চাইতে না জীবনের মূল্য অনেক বেশি। আমরা 5 মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের এই অমূল্য জীবনটা হারাতে চাই না। তো এই যে কালকে যেহেতু ঈদ, চলে যাব যদিও বা সকালবেলা নামাজ পড়েই। তারপরে একটু সেমাই করে নিচ্ছি, কারণ যদি একটু লেট হয়ে যায় রেডি টেডি হতে, বুঝতেই পারতেছেন মেয়ে মানুষের রেডি হতে তো একটু সময় লাগে। তখন সাহেবকে দিয়ে দেবো, আর তাছাড়া ফ্রিজে উঠায় রাখলেও চলে যাবে। এজন্য সামান্য পরিমাণেই আমি এখানে একটু সেমাই রান্না করে নিয়েছি, রুটিও করেছি। তো আজকে এ পর্যন্তই। কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।